হাদিসে পাওয়া যায় বনি ইসরাইলের একজন বদমাশ ছিল, বদমাশ, যে নিজেকে নিজে মানুষ ভাবতো না, বলতো আমার চেয়ে কুকুর উত্তম, আর নিজেকে নিজে বলতো আমি কুকুর ইনসান। কেননা তার কর্ম এরকম ছিল যে প্রতিদিন সে ব্যভিচারের পিছনে, জিনার পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। তো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায়া দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বসা কাঁদতেছে, যারও কাতার কান্না, অজোরে কাঁদতেছে। বলতেছে কাঁদিস কেন? জোর করে তো আনি নাই, টাকা দিয়া নিয়ে আসছি। তো মেয়েটা বলতেছিল শুন কিফিল, তার নাম কিফিল ছিল, কিফিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আমি পেশাগত মেয়ে না যে আমার এটা পেশা বা আমি বাজারি। আমি কোনো প্রয়োজনের কারণে অপারগ হয়ে তোর হাতে ধরা দিছি। তো বলছে তাইলে কাঁদিস কেন? বলছে এইটাই তোকে শুনাইতে চাইতেছি, কেন কাঁদি? বলতেছে কাঁদতেছি এই জন্য যে আমার এই চেহারাটা যিনি তৈরি করছেন, যার কাছে আমি একদিন অবশ্যই ফিরে যাব, ওই আল্লাহকে কালকে এই চেহারাটা কি করে দেখাবো? মনে হয় বুঝাইতে পারি না আপনাদের। বলতে দেরি, কিফিলের দিল ফেরা যেতে দেরি হয় না। সে বলছে তুই একদিনের কারণে এতটুকু কাঁদতেছিস, আর এটা তো আমার অভ্যাস, তো আমার কি হবে? তার দিল ফেরা গেছে। সে টাকার থলি হাতে উঠায় দিয়া বলছে বোন, তোর গায়ে আমি হাত দিব না, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করলাম, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। রব্বে কাবার কসম, ওই রাত্রেই কিফিলের মৌত হয়েছে। সকালবেলা দরজায় সোনালী অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। হতে পারে অল্প কথা আমাদের, আজকে কথা অল্প হবে, লম্বা হবে না। যদি শোনার মতো শুনতে পারি কান দিয়া, দিলের কান দিয়া, তাহলে আজকে আমার বিশ্বাস যত যুবকের চেহারা আমি দেখতেছি, সমস্ত যুবকের জীবন পরিবর্তন হওয়ার জন্য এতটুকু যথেষ্ট হবে আমার বিশ্বাস। বিদায় আমরা খুব নিশ্চুপ ভাবে, কোনো আওয়াজ ছাড়া, বারিন্দায় বসার জায়গা আছে, হয়তো দেখা যাবে না কিন্তু কথা তো শোনা যাবে। এই জন্য যদি বসার সুযোগ থাকে তো বসা যায়, আওয়াজহীন শুনবো। আমার কথায় আওয়াজ আমি পছন্দ করি না, কারণ আল্লাহ করেন না, আমি কোত্থেকে করবো আওয়াজ? আল্লাহই তো বলতেছে আনসিতু, চুপচাপ শুনো। শুনবো তো ইনশাআল্লাহ। মেরে আজিজো, মেরে দোস্তো, মেরে ভাইও, সত্য এটাই, এই অস্তিত্বটাকে দিছে, এটাকে চালায় কে? এটার অস্তিত্ব দাতাও আল্লাহ, এটাকে পরিচালনাও করেন কে? এটা কোনো মেশিন দিয়া পরিচালিত হয় না। যুবক, সত্য এটাই, তোমার যৌবন কোনো মেশিন দিয়া পরিচালিত না, এটা কুদরত দিয়া, কুদরতি প্রযুক্তি দিয়া পরিচালিত। নাইলে এত দাম হতো না। এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখি, আর সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখি, আমার বিশ্বাস আমার সাথে পুরা হোমনা না, সারা দুনিয়া একমত হবে এক যুবকের যৌবন দামি। দামি না? না আপনাদের বুঝে আসে নাই? যুবক আকর্ষণের পাত্র কেন? কেন? যৌবন আছে দেখি, যৌবন না থাকলে আকর্ষণের পাত্র? মনে হয় বুঝাইতে পারতেছি না, বাঙ্গাই বইলা ফেলি, ঠিক না? 14 তারিখে যে মেসেজ দেয় আর ফুল দেয় কি কারণে? যৌবন দেখা না চেহারা দেখা? যৌবন হলো সারা দুনিয়ার সমগ্র জগতের সম্পদ এক পাল্লায়, যুবকের এক যুবকের যৌবন এক পাল্লায়। যৌবন সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি। দামি না? একমত? মনে হয় হোমনার মানুষ বোঝে না। ঠিক নারীর নারীত্ব দামি, নারীত্ব না থাকলে তার কি দাম আছে? ঠিক না? কতক্ষণ শুধু মজা করা যায়? তৃতীয় লিঙ্গের মানুষ আছে না,
করে নিয়ে কতক্ষণ হাসি ঠাট্টা করা যায়, সংসার করা যায় না, ঠিক না? হ্যাঁ, সংসার করা যায় যদি এক গাঁটটি টাকা দেয়। হ্যাঁ, করবা সংসার? হ্যাঁ, তুই তো তৃতীয় লিঙ্গের, তুলে নিয়ে কি সংসার করবো? টাকা কি চাবায়া খামো? তো নারীর ভিতরে নারীত্ব যদি না থাকে, নারীত্ব দামি, যুবকের কাছে যৌবন দামি, পুরুষত্ব দামি, আমাদের এই জীবনটা দামি। এটা অস্তিত্ব কে দিছে? এটাকে সুরক্ষিত কে করে? পরিচালনা কে করে? 24 ঘন্টা পরিচালিত করে আল্লাহ। আল্লাহ পরিচালিত করেন বিদায় আমরা পরিচালিত। যদি পরিচালনা না করতেন তাহলে আল্লাহর কথাই সত্য হতো। লাউলা আযকুর লাবতালাতিল আরদু ফি বাতনিহা। আমি যদি তোমাকে সুরক্ষিত না করতাম, পরিচালনা না করতাম, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত। লাআগরাকাতিল বাহরু ফি কারিহা। সমুদ্র বহুত আগে তোমাকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা। ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। শুধু পারে না আমার জন্য, আমি তোমাদেরকে পরিচালিত করি। অস্তিত্ব আল্লাহ দিছেন, সুরক্ষিত আল্লাহ করেন, পরিচালনাও আল্লাহ করেন, লালন পালনও আল্লাহ করেন। বিদায় সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। এই মানুষটা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না পাবে, আল্লাহকে যতক্ষণ পর্যন্ত মানুষটা আল্লাহ না পাবে। যুবক, সত্য কথা এটাই। যদিও যৌবন তোমাকে বুঝতে দেয় না, নারীকে নারীত্ব বুঝতে দেয় না, পুরুষকে পুরুষত্ব বুঝতে দেয় না, শিক্ষিতকে শিক্ষায় বুঝতে দেয় না, দীক্ষিতকে দীক্ষায় বুঝতে দেয় না। আজকে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা আমাদেরকে বুঝতে দেয় না, কিন্তু সত্য এটাই, সত্য এটাই। আল্লাহ যদি আমাদেরকে সুরক্ষিত না করেন, পরিচালনা না করেন, লালন পালন না করেন, রব্বে কাবার কসম, 1 সেকেন্ড টিকা থাকার ক্ষমতা নেই। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ এক একটা করে প্রমাণ দিই। যদি আল্লাহ 24 ঘন্টার ভিতরে আমাদের ভিতর থেকে 80,000 বার দূষিত অক্সিজেনকে বাহির না করতেন, যেটাকে বিজ্ঞানের ভাষায়, শিক্ষিত লোকের শিক্ষার ভাষায় বলে কার্বন ডাই অক্সাইড, যদি আল্লাহ ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে বাহির না করতেন, ক্লিন না করতেন, 80,000 বার পার সেকেন্ডে একবার জমা হয় ভিতরে, যদি 80,000 বার আল্লাহ বাহির না করতেন, তাহলে 25তম ঘন্টায় আমরা কেউ দুনিয়ার উপরে থাকতাম না, বা যেই অবস্থায় বর্তমানে আছি এই অবস্থায় থাকার সুযোগ ছিল না। আপনি বিজ্ঞানকে জিজ্ঞাসা করতে পারেন, বিজ্ঞান কি বলে, যে আল্লাহ যদি 24 ঘন্টায় একবারও আমাদের ভিতর থেকে দূষিত অক্সিজেনটা বাহির না করে, তো 24তম ঘন্টায় আমি কোথায় থাকব? তো বিজ্ঞান আপনাকে অ্যান্সার দিবে, সমাধান দিবে যে তুমি 24তম ঘন্টায় কোথায় থাকবে। বিদায় ডেলি কিন্তু 80,000 বার বাহির করেন, যেন আপনি আর আমি সুস্থ থাকি, জীবিত থাকি। ডেলি সুস্থ রাখার জন্য 36 বার কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করে। কতবার? অথচ বর্তমান এত উন্নত বিজ্ঞান 24 ঘন্টায় মাত্র 6 বার পারে, 6 বার। 4 ঘন্টা লাগে একবার ডায়ালিসিস করতে, 24 ঘন্টায় 6 বার করতে পারবে। কিন্তু যদি কোনো ব্যক্তির 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস করে, তাহলে ওই ব্যক্তি বাঁচবে না। ডাক্তার নিজেই বলবে ওকে ডায়ালিসিসের দরকার নাই, কবরে শোয়ায় দাও, এটাই ভালো। ডেলি 6 বার ডায়ালিসিস করতে পারবে না, কিন্তু আল্লাহ কুদরত দিয়া করেন কতবার? কতবার? 36 বার। এই জন্যই আমার কথা শুরুটা এখান থেকে, যে আল্লাহ মানুষকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, ও যুবক তোমাকে যৌবন দিল, নারীকে নারীত্ব দিল, পুরুষকে পুরুষত্ব দিল, বিবেক বুদ্ধিওয়ালাকে বিবেক বুদ্ধি দিল, বিদ্যানকে বিদ্যান দিল, বিদ্যা দিল, টাকাওয়ালাকে টাকা দিল, সম্পদওয়ালাকে সম্পদ দিল, মা বাবাকে সন্তান দিল, স্বামীকে স্ত্রী দিল, স্ত্রীকে স্বামী দিল, হায় হায় ভাইকে ভাই দিল, বোনকে ভাই দিল,
ভাইকে বোন দিল, যে আল্লাহ আমাদেরকে সবকিছু দিলেন, রব্বে কাবার কসম, ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো, একটু ঘুরায় নিয়ে যেতেছি, ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো, আর আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা ভালো না বাসবো, যতক্ষণ পর্যন্ত না পাবো, আর যতক্ষণ পর্যন্ত ভালোবাসার মতো না বাসবো, ততদিন যুবক তোমার কাছে যৌবন থাকবে বটে, কিন্তু তুমি যৌবন নিয়ে সুখী হবে না। যৌবন থাকবে বটে, তুমি যৌবন নিয়ে সুখী হবে না, হ্যাপি হবে না। নারী নারীত্ব নিয়ে সুখী হবে না, পুরুষ পুরুষত্ব নিয়ে সুখী হবে না, টাকাওয়ালা টাকা নিয়ে সুখী হবে না, সম্পদওয়ালা সম্পদ নিয়ে সুখী হবে না। সত্য এটা, আল্লাহ না পাওয়া ব্যতীত, আল্লাহকে ভালোবাসা ব্যতীত, সত্য এটা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে না এই দুনিয়ায়, এটা তো 60-70 বৎসরের কথা বলতেছি আমি, যেটা চিরদিন সামনে আসতেছে। আমরা এখানে কেউ থাকে না, আমরাও থাকবো না। কবরস্থানগুলা এই কথাই বলে, কবরস্থানগুলা এই কথাই পাশ দিয়া গেলে চিৎকার দিয়া বলে যে তুমি বড় ভালোভাবে আমার পাশ দিয়া যাইতেছো বটে, বড় ভাব নিয়া যাইতেছ, অহংকার নিয়া যাইতেছ, বড় সুস্থভাবে হাইটা যাইতেছ, আমরাও একদিন তোমার মতোই ছিলাম। কিন্তু দেখো আজকে আমি কবরের মাটির নিচে। প্রতিটা বাড়ির কবরস্থান এই কথা ডেলি ধ্বনি দেয়, আওয়াজ দেয়, যদিও আমরা আওয়াজ শুনি না। যেমন মাটির আওয়াজ আমরা শুনি না, মাটি প্রতিদিন বলে তামশি আলা যাহরি, তুই আমার পেটে চলমান। যুবক একা হাঁটলে একরকম হাঁটে, মোটর সাইকেলে উঠলে আরেক রকম চলে, আর পিছনে যদি কেউ বয়া থাকে তাহলে আরেক রকম চালায়, ঠিক না? মনে হয় বোঝো না, ঠিক না? বুঝছো পুরা? পিছনে কেউ বয়া থাকলে ফুল একবারে গিয়ারে থাকে, ঠিক না? ফুল চার্জ, ঠিক না? এরকম প্রত্যেক ব্যক্তি। কিন্তু মাটি প্রতিদিন বলে তামশি আলা যাহরি, তুমি আমার পেটে চলমান, ঠিক না? মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। হোমনার মানুষ আজকে সূর্য বলতে বলতে ডুবছে, সূর্য চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা ইয়া ইবনা আদম। ও মানুষ, ও হোমনার মানুষ, কাল সকালে হতে পারে তুই আর কোনোদিন আমাকে উঠতে দেখবি না। কাল সকালে হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না। কেননা রাত্রে যদি মারা যায়, ও সকালে প্রত্যেকে উঠতে দেখবে। সূর্য কিন্তু চিৎকার দিতে দিতে চলে গেছে। আমাদের বাড়ির কুকুরগুলোও চিৎকার দেয় মাঝে মাঝে। আমরা ভাবি হয়তো চোর দেখা চিৎকার দেয়, না 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 না, চোরের সাথে আর কোনো সম্পর্ক নাই। যদি থাকতো তো যে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি কোনোদিন বলতেন না। চিনেন বাইজিদ বোস্তামি? চিনেন তো না? চিনেন? ওলামা চিনে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহিকে। উনি কোনোদিন লিখতেন না কুকুর চিৎকার দেয় বলে ইবনে আদম, ও মানুষ, আনকিস নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই আল্লাহর গজব থেকে তোকে বাঁচানা। ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব যদি চলে আসে তো তোর ভিতরে শোয়ার ক্ষমতা নাই, তুই শুইতে পারবি না। রব্বে কাবার কসম। বিদায় যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়ে এরকম যৌবন দিয়া সাজাইছেন, আমরা সবাই কিন্তু নিশ্চয় আসছি। আজকে নিজেকে সাজানো দেখতেছ যুবক? তোমাদেরকে একটু বলি, কান খুলা শোনো। আমার কাছে সুর তো নাই, আমি এইভাবেই বুঝাইয়া থাকি, জানি না তোমাদের দিলে লাগবে কি লাগবে না। এক ফোঁটা পানির থেকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিছে, নিশ্চয়। কুনতা মিসকিনা, আল্লাহ বলে তুই নিশ্চয় ছিলি। ফালা লাকা সিন্নুন তাক্কা, দাঁত তোর ছিল না, কোত্থেকে কাটবে? ওলা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওলা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওলা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওলা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওলা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওলা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওলা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, বড় ছোটই ছিলা। কুনতা যায়ীফা, বড় দুর্বলই ছিলা। কুনতা জাহিলা, বড় অজ্ঞই ছিলা। তারপরে জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক, এরকম কি ছিলা না? না ছিলাম না?
কে সাজাইছে? এই জন্যই আমার কথা শুরু, এটা যুবককে যৌবন দিয়ে সাজাইছেন, নারীকে নারীত্ব দিয়ে সাজাইছেন, পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইছেন। শুধু এখানেই শেষ না, সাজায় ছেড়া দেয় না, সাজানোর পরে যেইখানে দাঁড় করানোর দরকার ওইখানে না দাঁড় করায় দিয়েছে। যেইখানে দাঁড় করাইলে ভাগ্য খুলবে। শুধু সাজায় জঙ্গলে ছেড়া দেয় না, আল্লাহ নিজের কুদরত দ্বারা, রহমত দ্বারা মুসলমানের ঘরে আইনা রেখে। আজকে তো ইসলামের কদর আমাদের কাছে নেই। হয় ইসলামের কদর যদি থাকতো, চলেন একটু পরে বুঝাবো না, ইসলামের কদর যদি থাকতো, আজকে হয়তো বুঝে আসতেছে না, কিন্তু একদিন বুঝে আসবে ইসলাম কি জিনিস। আজকে যুবক বোঝে না, আজকে মুসলমান বোঝে না ইসলাম কি জিনিস। একদিন বুঝবে, সত্য বুঝবে। শুধু মুসলমান বুঝবে না, সমগ্র জগৎ বুঝবে, সারা দুনিয়ার মানুষ বুঝবে যে ইসলাম কি জিনিস। সারা দুনিয়া যেদিন আল্লাহ হুকুম দিবে যে কাগজে মুসলমান ছিল তাকেও বাহির করবে, দুজক থেকে যেদিন বাহির করবে যে শুধু কাগজে মুসলমান ছিল। কাগজে, কাগজে মুসলমান বোঝেন? বোঝেন কাগজে কি? নামেও না, আমি বুঝাইতেছি, হ্যাঁ এটাই, কিন্তু দেখাইতেছি কাগজে মুসলমান কাকে বলে। কর্মে কোনোদিন ইসলাম তার ভিতর থেকে দেখা যায় না, না পোশাকে, না আশাকে, না চলা, না ফেরা। শুধু যেইখানে ধর্ম লেখার দরকার হইতো ওইখানে ধর্মটা মুসলমান লেখা চলে আসতো, একে বলে কাগজে মুসলমান। যেমন জন্ম নিবন্ধন, স্কুলে ভর্তি, আইডি কার্ড বানানো, পাসপোর্ট বানানো, চাকরির অ্যাপ্লিকেশন, শুধু কাগজে মুসলমান লেখা আসছে। ওকেও যেদিন আল্লাহ বলবে বাহির করো দুজক থেকে, ওই দিন সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে লাউ কানু মুসলিমিন, হায় আমরা যদি মুসলমান হতাম। ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু, কোরআন চিৎকার দিয়া বলছে, ওরা চিৎকার দিবে আমরা যদি এরকম কাগজে মুসলমান হতাম, তাহলে আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো। তা আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, একটু পিছের থেকে আসল জায়গায় নিয়ে যেতেছি, যে আল্লাহকে পাওয়া ব্যতীত আর আল্লাহর ভালোবাসা ব্যতীত এই জীবনটা কোনোদিন ভরবে না। এটা ভরবে না, এই জীবনটা ভরবে না। কিন্তু হুমনার মানুষ যদি প্রশ্ন করে যে আল্লাহকে পাবো তো পাবো কি করে? আল্লাহকে তো আজ পর্যন্ত চোখে দেখলাম না, আল্লাহর কথা তো আজ পর্যন্ত কানে শুনলাম না, আল্লাহকে তো দেনদারুনে আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহকে পাবো তো পাবো কি করে? আল্লাহর ভালোবাসা অর্জন করবো তো করবো কি করে? আল্লাহর দাসত্বের বেরি গলায় পড়বো তো পড়বো কি করে? এটা সম্ভব তো সম্ভব কি করে? কেননা আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না। লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যানধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, শুধু আল্লাহ যদি হয়তো 4 অক্ষরের আল্লাহ তাইলে তো মাইনা নিতাম। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো 99টা পদের মালিক। 99টা পদের মালিক আল্লাহ। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, আল্লাহকে পাবো তো পাবো কি করে?
উনি তো 99 পদের মালিক। আয়সা পড়ছি আমি আসল জায়গায়, তা আল্লাহ বলে ঠিক আছে মাইনা নিলাম তোর প্রশ্ন মাইনা নিলাম যে আমাকে চোখে দেখা সম্ভব না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, আমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তা আল্লাহ বলে ঠিক আছে তাহলে আমার জায়গায় আমার বন্ধুকে বসায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার বন্ধুকে বসাও, আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুর সাজে সাজে। নাইলে কোরআন চিৎকার দিত না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ রসুলের সাজে সাজলো সেজন্য আল্লাহর সাজে সাজলো, সেজন্য আল্লাহকে পাইল। আল্লাহ সহজ করছেন। আল্লাহ বলে আমার বন্ধুর সাজে সাজে, আমার হাবিবের সাজে সাজে, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাজে সাজে। আফসোস আজকে উম্মত, পুরুষ বলেন আর নারী বলেন, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, আল্লাহকে তো পাইতে চায় কিন্তু বন্ধুর সাজে সাজতে চায় না। যদি সাজতে চাইতো তাহলে এইখানে যত যুবক আছে এদের ভিতরে 99% যুবক নেট দেখা চুল কাটে। নেট দেখা জিজ্ঞাসা করেন, এরা কোনোদিন নেট দেখা চুল কাটতো না। এরা তো নবীর আদর্শ দেখা চুল কাটতো, শুধু মুখে বলে নবীকে ভালোবাসে। না না না, আল্লাহকে পাওয়া ছাড়া এই জীবনটা পড়বে না। যুবকের যৌবনের মূল্য হবে না। তোমার যৌবন থাকতে পারে আমি মানি, কিন্তু তুমি যৌবনের মূল্য পাবে না। যৌবনের একটা মূল্য আছে, দুনিয়া আলাদের কাছে অতক্ষণ আছে যতক্ষণ যৌবন আছে, কিন্তু আল্লাহর কাছে একটা মূল্য আছে যৌবনের, যেটা চিরদিন পাবে। চিরদিন ওই ভ্যালু চিরদিন থাকবে, মূল্য চিরদিন থাকবে। শুধু দুনিয়ায় থাকবে না, চিরদিন আখিরাতেও থাকবে, চিরদিন থাকবে। নাইলে এই হাদিস কেন আসতো? যুবক যখন নিজের যৌবনকে আল্লাহ রসুলের জন্য বিলীন করে আর ওই সাজে নিজেকে সাজায়, তো আল্লাহ যুবককে দেখে আর বলে লাউলা শাবাবা খুশা। হায় আমার জাতি যদি আরবি বুঝতো, হায় যুবকরা যদি আরবি বুঝতো, লাউলা শাবাবা খুশা। এই যুবক যদি দুনিয়াতে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তো। যুবকের দিকে দেখা পারি না যে যৌবনের মূল্যায়ন করছে। আমার ভয়ে যৌবনকে লজ্জাপতির মতো গুটায় আনিছে। ও উমরার মানুষ, দুনিয়াই কি সব শেষ? যুবক, দুনিয়াই শেষ? হ্যাঁ, দুনিয়াই শেষ। কেউ তো বলে চিতাতেই সব শেষ, তোমরা কি বলো দুনিয়াতেই সব শেষ? আরে 14 তারিখ কি দুনিয়াতেই শেষ? হ্যাঁ, 14 তারিখ বুঝো তো না? বুঝো না? কোন 14 তারিখ? ফেব্রুয়ারির 14 তারিখ, ঠিক না? হুজুরে বুঝবো না, হুজুর এই তালে নাই, কোত্থেকে বুঝবো? বয়স তো হয়ে গেছে, আমরা বুঝবো না, কিন্তু তোমরা তো বুঝো। 14 তারিখ দুনিয়ায় শেষ না, 14 তারিখ জান্নাতও আছে। দুনিয়ার 14 তারিখ বৎসরে একবার আসে, জান্নাতের 14 তারিখ পার ঘন্টায় কয়েকবার আসে। দুনিয়ার 14 তারিখের ভিতরে 99.99 হলো সল আর চাতুরি। সল চাতুরি বুঝো? হ্যাঁ, শুধু দোকার দোকার, সেক আর সেক। আর জান্নাতের 14 তারিখ 100-এ 100 সত্য। আমি প্রমাণ দিতেছি। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? পাওয়ার ব্যাংকে রাখার জন্য, কি করার জন্য? কাজে লাগানোর জন্য, ঠিক না? ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। জিজ্ঞেস করো, হাদিসে আছে মিয়াতা মাররা। কি হুজুর? পুরাটা বললাম না, পুরা হাদিস বললাম না, শুধু শেষ শব্দ বললাম, মিয়াতা মাররা। ডেলি 100 বার কাজে লাগাবে। তাহলে পার ঘন্টায় যদি কয়েকবার 14 তারিখ না হয়, তো তুমি কাজে কোথায় লাগাবে? এই জন্য পার ঘন্টায় কয়েকবার 14 তারিখ হবে। দুনিয়ার মতো ধোকাবাজ মেসেজ আসবে না, ওইখানে মেসেজ আসবে না, ডাইরেক্ট ভিডিও কল হবে। ভিডিও কল তুমি দেখা আত্মহারা হয়ে যাবে।
তোমাকে দেখা ডাকবে তাল ইলাইয়া, আল্লাহ বানায় রাখছে, দেখা যা কি বানাইছে। তুমি কইবা বাইক পামু কই, ঠিক না? হ্যাঁ কি এটাই তো? হ্যাঁ এখন তো দোস্তের থেকে বাইক লয়ে দৌড় দেয়, ঠিক না? দোস্ত খালি 10টা মিনিট তুই দাঁড়া, আমি আইতেছি, ঠিক না? জোরে চালাইতে যে কয়জন এই পর্যন্ত হুমনায় দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে নাই? ওই যে নিশা উঠছে, যদি জায়গা চালা যত জোরে, তো রাস্তা ছেড়া গেছে গা জঙ্গলে, আর ও গেছে গা আখেরাতে। হুন্ডা জঙ্গলে, ও কই ওই আখেরাতে। জান্নাতে এরকম না, জান্নাতে সুপার বাইক রাখা আছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, গোরা রাখা আছে, গোরা মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দিয়া বানাইছেন। লাহু আজনিহাতান, দুটা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া চলে যাবে। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, রব্বে কাবার কসম, তুমি আমার জাতি না হইলে তোমার পায়ে হাত রাখা। তুমি যদি আমার জাতি না হইতা, তুমি যদি আমার দলের মুসলমান না হইতা, তুমি যদি আমার নবীর উম্মত না হইতা, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি না হইতা, তোমার পায়ে আমি হাত রাখতাম। তুমি আমাকে চিনো না, আমি আর 10 জনের মতন না। আল্লাহ আমাকে অ্যাবিলিটি দিছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়ার যে কোথাও উড়া যেতে পারি। এটা আল্লাহর ইহসান, আমার কাছে সুযোগ আছে। আমি তোমার পাও ধরি এই জন্য যে তুমি আমার চোখের পানি জড়ানো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল তোমার জন্য সারা জীবন চোখের পানি জড়ায় গেছে, শুধু জড়ায় যান নাই, এখনো জড়াইতেছেন, এখন শুধু এখনো জড়াইতেছেন না। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কেউ আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠেন, আমার উপরে না। উনি ওনার কিতাবে লেখছেন, কবর থেকে যখন উঠবে কিয়ামতের দিন, তখনও চোখে পানি নিয়ে উঠবে, মুখে চিৎকার নিয়ে উঠবে। উনি লেখছেন, ইয়াখরুজ ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন চোখে পানি, মুখে চিৎকার, আইনা উম্মতি ইয়া জিবরিল, জিবরিল আমার উম্মত কোথায়? নাই না, আমি তোমার পাও ধরতাম, পাও ধরার প্রশ্নই ছিল না। কিয়ামতের মাঠে হায় 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 হায়, ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবদারি রসুল, হায় হায় 4 জন উলুল আজমি মিনার রসুল। এর ভিতরে মুসার মতো কালিমুল্লাহ, ঈসার মতো রুহুল্লাহ, ইব্রাহিমের মতো খলিলুল্লাহ, আদম আলাইহিস সালামের মতো সফিউল্লাহ, ইসমাইল আলাইহিস সালামের মতো জবিহুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এরকম নবী পর্যন্ত কিয়ামতের দিন চিৎকার দিবে, রব্বি নফসি 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 নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। তোমার আমার নবী কিয়ামতের দিন চিৎকার দিবে, রব্বি উম্মতি, আমার উম্মত বাঁচান। আল্লাহ সান্ত্বনা দিয়েও থামাইতে পারবেন না মনে হয়। ওলামার একমত হবে কিনা জানি না, হুমনার ওলামা একমত হবে কিনা জানি না। আল্লাহ সান্ত্বনা দিবেন, সালতোতা শাফি তুসাফা, আপনার সাথে তো অঙ্গীকার আছে, কাকে চাবেন, কতগুলা চাবেন, আপনার হাতে উঠায় দিব। সুপারিশ করতে দেরি, মঞ্জুর করতে দেরি করব না। চিৎকার তো থামান, তারপরে তো চিৎকার থামবে না। কিয়ামতের মাঠে 3 জায়গায় দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, রব্বি উম্মতি 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 উম্মতি। মাকামে মাহমুদের মতো চেয়ার পাবেন। মাকামে মাহমুদের চেয়ার তুমি চিনো না, আমিও চিনি না, যদিও কোরআনে আছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি, দেখি বুঝে আসে কিনা। আল্লাহ 2টা চেয়ারই কুদরত দিয়া বানাইছেন, একটা নিজের জন্য রাখছেন যেটার নাম কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকটা চেয়ার বানাইছেন যেটা বন্ধুর জন্য রাখছেন, যেটাকে বলে মাকামে মাহমুদ। ওই চেয়ারে পর্যন্ত বসবেন না। আল্লাহ বলবে বসেন, বলছে যে 3 জায়গায় ছোটে ও বসে, তো বসে কি করে? আমি তো 3 জায়গায় দৌড়াইতে থাকবো, আমার তো দৌড় থামবে না। 3 জায়গায় দৌড়াবো, হাউজে কাউসারে দৌড়াবো, পিপাসিত উম্মত আসতে দেরি, নিজের হাতে পান করাইতে দেরি করব না। আর আমি অঙ্গীকার দিয়ে আসছি দুনিয়ার থেকে, মাউইদুকুমুল হাউজ,
তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে। দ্বিতীয়, আমি ছুটবো মিজানের কাছে, উম্মতের পাল্লা যদি না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে, অঙ্গীকার দিছেন আমাকে, চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি কবুল করবেন, আমার চেহারায় নাকি ভাঁজ আসতে দিবেন না। লা ইউখসিকা ফি উম্মতিক, দুনিয়ায় বসায় আপনি আমাকে বলে দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। বিদা আমি মিজানের পাশে দাঁড়ায় থাকবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে ওইখান থেকে চিৎকার দিতে শুরু করব, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আর এরকম হবে না কেন জানি না, বুঝবেন কি বুঝবেন না, এরকম হবে না কেন? আল্লাহ তো এক আয়াতের ভিতরে ইঙ্গিত দিছেন, শুহাদা আলান নাস, ও উম্মতে মুহাম্মাদি, কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করাবো। শুহাদা আলান নাস, আমার পক্ষে দাঁড় করাবো। আল্লাহকে যদি আমি বলি, আল্লাহ আমাদেরকে তো নিজের পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কে, আমাদের পক্ষে কে দাঁড়াবে? তো আল্লাহ বলে, ওয়ার রাসূলু শাহিদান আলাইকুম, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দাঁড় করায় দিব। যুবক, এই জন্য তোমার পায়ে ধরিয়া, নাইলে কোনোদিন ধরার দরকার ছিল না। উম্মতে মুহাম্মদী বিদা, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যথা দেখা, আমি দিলের ব্যথা দেখা তোমার পাও ধরতেছি আজকে। আসো, আল্লাহ পাওয়া ছাড়া এই জীবনটা কোনোদিন ধন্য হবে না, ওই জান্নাতের অধিকারী হবে না। যেই জান্নাতের একটু ঝলক দিলাম তোমাকে, আর একটু দিয়া দেখি তোমাদের বুঝে আসে কিনা, পাইতে চাও কিনা ওই জান্নাত? চাও? কে কে পাইতে চাও ওই জান্নাত দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা বোনরা ভাববে সব তো পুরুষই দিয়া দিতেছে, আমাদেরকে মানায় কিছুই দিল না, ঠিক না? দিব, ওনাদেরকেও দিব, দিব। আল্লাহ দিছেন, আমি দিব না কেন? হ্যাঁ, আল্লাহই তো দিছে। মা বোনরা তো জান্নাতের রানী বানায় দিছে, আর কি চাই? রানী। পুরুষের 500 বছর আগে যাবে, পুরুষ 500 বছর পরে যাবে। কেননা মা বোনদের দুইটা শখ দুনিয়ায় পুরা হয় না। স্বামী যত বড় ধনী হোক, যদি পুরা হইতো তাহলে বুড়া বয়সে আইসা বিল গেটসের স্ত্রীর সাথে কোনোদিন বিচ্ছেদ করতো না, ঠিক না? বিচ্ছেদ কখন হয়? যখন পুরা না হয়, যখন পুরা, অথচ দুনিয়ার 1 নম্বর ধনী। যদি পুরা হইতো তাহলে কানাডার প্রেসিডেন্ট, এখন যে প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট জাস্টিস টুডু, এর স্ত্রীর সাথে বিচ্ছেদ কেন হইতো? তো কানাডার প্রেসিডেন্ট হয়েছে না কয়েকদিন আগে, না হয় না? হুজুর মনে হয় জানেন না, ঠিক না? করতে জানবো হুজুর, এই কয়েকদিন আগে হয়েছে, ঠিক না? হ্যাঁ, মহিলাদের 2 শখ পুরা হয় না। স্বামী যত ধনী হোক, যত টাকাওয়ালা হোক, 2টা শখ পুরা হয় না। একটা হলো নিজেকে মনের মতো সাজানো, কি মনের মতো, আরেকটা হলো ঘরটাকে মনের মতো সাজানো। এই 2টা কোনোদিন পুরা হয় না। নিজেকে সাজানো আর ঘরকে সাজানো, এটা মনের মতো পুরা হয় না। অনেক সময় দেখা যায় সে একরকম চায়, হুজুরে আরেক রকম চায়। হইল নি পুরা? হইল না, ঠিক না? সে একরকম চায়, স্বামী আরেক রকম চায়, হইল নি পুরা? আল্লাহ 500 বছর আগে পাঠায় বলবে, বান্দি 2 শখ তোর দুনিয়াতে পুরা হয় নাই। একটা হলো নিজেকে মন মতো সাজাইতে পারিস নাই, আজকে সাজাবে, পুরুষদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। রানী তো রানী, ঠিক না? ঘরটাকে সাজাবে, আল্লাহ বলবে আমি সাজায় দিছি, কিন্তু দেখ তোর পছন্দ হয় কি হয় না। যদি পছন্দ না হয়, তুই চাইতে দেরি পাইতে দেরি হবে না। তুই মন মতো সাজা, যেদিন কমপ্লিট হবে ওই দিন তুই সিগন্যাল দিস, আমি রাজাকে পাঠায় দিব। ওই দিন সে মিস কল দিবে, আর রাজা পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে ওয়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা, খুশিতে রানীর কাছে দৌড়াবে। দুনিয়ার ব্র্যান্ড আর শান, কমসে কম মা বোনদেরকে জান্নাতে যে পোশাক দিবে সবচেয়ে কম দামি, এটা 3 কিলোমিটার গের হবে। 3 কিলোমিটার গের, বোঝেন গের? হ্যাঁ, এরকম করে মারবে, 3 কিলোমিটার ছড়ায় নিয়ে ফুলা উঠবে, এরকম লেহেঙ্গা পরাবে। আল্লাহ আলোর সুতা দিয়া বানাবে, দুনিয়ার সুতা দিয়া না। হায় হায় হায়, যেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করছে। কতবার? কোন দর্জি বানাবে না, কুদরত দিয়ে আল্লাহ বানায় পাঠাবে।
জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে দুয়া দুয়া আবার ইস্তারি করে রাখবে না, ওয়ান টাইম ইউজ। আজকে যেটা পড়ছে ওটা আর জীবনে আসবে না, কালকে নতুন আবার 70 জোড়া লেহেঙ্গা চলে আসবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, কোনো দোয়ার সিস্টেম নাই, বাস পড়ছে শেষ। প্রতিদিন এরকম চেঞ্জ হবে, আবার প্রতিদিন না 6 দিন এরকম চেঞ্জ হবে। শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরাবে এই উম্মতকে। যখন দাওয়াত খাইতে যাবে আল্লাহর ওইখানে দাওয়াত, আল্লাহ প্রতি শুক্রবারে এই উম্মতকে দাওয়াত খাওয়াবে। এই উম্মতকে, এই উম্মত চিনেন? আরে এই উম্মত চিনেন? কে? নাম কি? উম্মতে, আরে পুরা নাম বলেন না। উম্মতে মুহাম্মাদুর, উম্মতে মুহাম্মাদুর, আরো জুড়ে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাওয়া যায়। কোরআনে আছে মুহাম্মাদুর 12 10 কত হয়? 120 নেকি পাবেন। এই উম্মত তো 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, 1 নেকি দিয়ে। এই উম্মত তো জানে না এর সাথে দোস্তি কার। কার দোস্তি? বললেই তো হুজুররা খালি আঙ্গুল উঠায়, কি করবো বলতেও পারি না। হ্যাঁ, এই উম্মত তো জানে না যে দোস্তি কার সাথে। আল্লাহ রসুলই তো বলছিল আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, আপনি আগে রব্বে করিম, আমি পিছে নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি। আমার উম্মত হারায় যায় তো যায় কোথায়? আমার মনে হয় এই জন্যই আল্লাহ বলে দিছে বন্ধু একটাকেও হারাইতে দিব না। কিয়ামতের দিন আপনার উম্মত আসবে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। যদি জীবনে উযু করা থাকে তো উযুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, নামাজ পড়া থাকে তো নামাজের জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। কারো উম্মতের বাহির হবে না, আপনারটা বাহির হবে, কারণ আপনার উম্মতকে আমি হারাইতে দিব না। যদি হারাই গেল তো বন্ধুত্বের পরিচয় কি হলো? মানুষ তো মেরাজ অনেক কারণে বলে, আমি অন্য কারণে বলি। আমার কাছে মেরাজের কারণ একটা না, ডজনের উপরে। আমি বলি মেরাজ এই জন্য হয়েছে যে আল্লাহ বন্ধুর সাথে কথা বলতে চাইছেন, তো বলছে বন্ধু যাদের সাথে কথা বলছি জমিনে রেখা বলছি, কাউকে উপরে ডাইকা বলি নাই। আপনার সাথে যদি জমিনে রেখা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না, সমান হয়ে যাবে। দুনিয়া বুঝবে না যে আপনার সাথে আমার বন্ধুত্ব কতটুকু। উঠা চলে আসেন, পাশে বসেন, তারপরে কথা বলবো। দুনিয়াকে আমি বুঝাইতে চাই আপনার আর আমার বন্ধুত্ব কতটুকু। মেরাজ এই জন্য, মেরাজ এই জন্য যে বন্ধু সমগ্র জগতের সৃষ্টিকে আমি গঠন দিছি ইচ্ছা মতো, যেমন চাইছি তেমন গঠন। কিন্তু আপনাকে এরকম দেই নাই, বরং গঠনের সমস্ত ভান্ডার আপনার সামনে রেখা দিছি। আমি যে নাকের ভান্ডার বানাইছি ওইটা আপনার সামনে রাখছি, আর বলছি বন্ধু আপনি নাক চয়েস করেন, আপনি পছন্দ করবেন, আপনার খালি লাগাইয়া দিন। পছন্দ আমরা করবো না, আপনি পছন্দ করেন, নাক আমরা লাগাই দিব। কান পছন্দ করেন, আমরা লাগাই দিব। গাল পছন্দ করেন, আমরা লাগাই দিব। এক একটা অঙ্গ আপনি পছন্দ করেন, আমরা ফিট করে দিব। আল্লাহ বলেন বন্ধু মেরাজ এই জন্য, দেখি তো বটে আপনাকে, কিন্তু ডাইকা নিয়ে আসছি এই জন্য, পাশে বসাইছি এই জন্য, একটু দেখার জন্য, কাছের থেকে দেখার জন্য যে আপনি চাইলেন কিরম আমি বানাইলাম কিরম। এই জন্য মেরাজ। এই জন্যই তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনাকে তো আল্লাহ ওইভাবে বানাইছেন যেইভাবে আপনি চাইছেন, আল্লাহর ইচ্ছা মতো। তো যেটা বুঝাইতেছিলাম, আবার আমি হারায়া যাব, হারায়া যাব। ওই জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। যুবক সব রাখা, সব রাখা। কি চাও? দুনিয়ার সিঙ্গার রব্বে কাবার কসম, যদি আল্লাহকে রাজি করতে পারলা, আল্লাহকে পাইতে পারলা, বা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি করতে পারলা, এর গোলাম হইতে পারলা, এর রঙে নিজেকে সাজাইতে পারলা। ও যুবক যৌবনের সাজায়া দেখ না, তোকে আল্লাহ সাজায়া জান্নাতে পাঠাবে। সাজায়া, শারীরিক ভাবে সাজানো দেখাইতেছি, শারীরিক সাজানো, শারীরিক ভাবে 10টা গুণ দিয়া সাজাবে। আল্লাহ তাউলি আদম 60 জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা।
আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ, আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স, আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি, আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিয়ে ভিতরে সাজাবে, আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। জানো দাউদ আলাইহিস সালামের আওয়াজ কাকে বলে? সমগ্র জগতের সিঙ্গার যদি যেদিন থেকে আল্লাহ আওয়াজ তৈরি করছেন কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়ার সব সিঙ্গার যদি আইনা এক পাল্লায় করা হয়, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, তোমার আওয়াজের এক বিন্দু পরিমাণ হবে না, বিন্দু পরিমাণ। দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। এরকম আওয়াজ দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, শুধু শুধু কাঁদেন না। জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে, আতাবকি, কেন কাঁদেন? তো বলছে উম্মত জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখা আসছি ওই দিন থেকে উম্মতের জন্য চোখের পানি থামে না। ও যুবক, তোমার জন্য চোখের পানি একদিনও থামে না, নারীর জন্য থামে না, পুরুষের জন্য থামে না। এই জন্য আমার কথা শুরু ছিল, আল্লাহ পাওয়া ব্যতীত এই জীবনটা ভরবে না। কিন্তু প্রশ্ন আমি তুলে দিলাম, তারপরে জবাব আসলো যে আমার বন্ধুকে পায়া গোলাম হয়ে যাও, বন্ধুর সাজে সাজা যাও, আমার বন্ধুর রঙে রঙা যাও, আমার বন্ধুর কালারে নিজেকে রঙিন করো। আসো যুবক, আর কতদিন নেট দেখা চুল কাটবে? আর কতদিন মা বোনরা নেট দেখা আর সাজবে? কতদিন পোশাক বানাবে? কতদিন আমরা আর বিজাতির রঙে রঙিন হব? তো কতদিন হইয়া লাভটা হলো কি? আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত না? নির্যাতিত না? হ্যাঁ বলো যুবক, তুমি ওদের স্টাইলে চুল কাটার পরেও কেন নির্যাতিত? আজকে মুসলমান সারা দুনিয়া নির্যাতিত। কারণ কি? টাকার অভাব, পয়সার অভাব, সংখ্যার অভাব। অন্যদিকে চলে যাব, সময় লম্বা হয়ে যাবে। না না, একটা কথা শুধু মনে রাখেন, দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। সারা দুনিয়ায় যত সম্পদ আছে 70% মুসলমানদের কাছে। আজকে মুসলমান নির্যাতিত কেন? আজকে কেন মুসলমানের দিক সাহায্য আল্লাহ করেন না? কতদিন হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ? কতদিন? 2 মাসের কাছাকাছি। ওলামাদের চোখের পানি এখনো পড়ে। আজ পর্যন্ত তো দেখতেছি না, প্রতিদিনই তো খবর আসে 200 লোক মৃত্যুর সিরিয়ালে বাড়তেছে। মৃত্যু তো থাইমা নাই, থাইমা আছে? হ্যাঁ, কেন আল্লাহ সাহায্য করে না? কেন আবাবিল ঘুরে বেড়ায়? কেন মশা আমাদেরকে কাটতে থাকে? কেন চিৎকারের ফেরেশতা ঘুমায়? কেন বাতাসের ফেরেশতা এখনো অবকাশ কাটায়? জিবরিল ডানা মেলা উঠতে থাকে। আল্লাহ কোরআনে বলেন, আমার সৈনিকের অভাব নাই, পুরকারেরও অভাব নাই। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এগুলা পাঠান না কেন? আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই, আপনি একটু পাঠায় দেখায় দেন না। আমরা তো নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবেই দেখি নাই, তাবেই দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোন সোনালী যুগই তো দেখি নাই। এই গ্রামের কয়জন মানুষ আছে পীরজি হুজুরকে দেখছে? বলো কয়জন আছে? কয়জন হাত উঠাইতে পারবেন যে পীরজি হুজুরকে দেখছেন? পীরজি হুজুরকে চিনেন? হ্যাঁ, মনে হয় অনেকে চিনেও না, ঠিক না? হ্যাঁ, নাম শুনছেন? কয়জন দেখছেন পীরজি হুজুরকে? অনেক অনেক শত বছর আগের কথা তো না। আমরা তো সোনালী যুগের কাউকে দেখি না, কোন বড় আল্লাহওয়ালাকেও দেখি না। ও আল্লাহ, আজকে একটা সৈন্যের দল পাঠায় দেন না ইসরায়েলে, কাল সকালে যেন আমরা খুশিতে মিষ্টি বাট করতে পারি। আপনি কেন পাঠান না? আল্লাহ বলে, পাঠাবো তো পাঠাবো কি করে? যারা চুল কাটে নেট দেখা, ওদেরকে দেখা কেমনে সৈন্য পাঠাই? যারা ইহুদি নাসারার সাজে সাজে, ওদের দিকে তাকায় আমি কিভাবে সৈন্য পাঠাই? যারা নেট দেখা সাজে, ওদেরকে দেখা কিভাবে পাঠাই? সব তো বাদই দিলাম, শেষ জায়গায় চলে আসছি, সব তো বাদই দিলাম। আল্লাহ বলে, কিছুই না করতো, আমি তো নবীকে পাঠাইতে দেরি, মেসেজ দিতে দেরি করি নাই। আমাদের নবীজি দুনিয়াতে পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। কিতাবে আছে,
আইসাই সেজদা। আম্মা জান বলছে, বেটা তুই লম্বা সেজদা করছিস, জানি না কি বলছিস। লম্বা সেজদা আসছে মাত্র রাখছে চাদরে, ডান দিক হয়ে সেজদা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা নিজে বলতেছে, কত বাচ্চাই তো হলো আমার হাতে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। গায়ে এক বালি পরিমাণ ময়লা ছিল না। যখন আসতেছিল কানিনাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। মকতু আসুররা, কে জানি নাবি মার পেটের ভিতরে কেটে দিয়েছেন, মখতুনান মুসলমানি মার পেটের থেকেই হয়ে গেছে। চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, সেজদার থেকে উঠে আত্তাহিয়াতুর সূরতে বসতে দেরি, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না। আম্মা জান নিজে বলতেছেন, রুম আর পারস্য মক্কার থেকে কত দূর, আমার কলিজার টুকরা উপরের দিকে আঙ্গুল উঠাইতে দেরি, সমস্ত উপস্থাপনা আমার চোখের সামনে আসতে দেরি হয় না। আমি আশ্চর্য হয়ে তাকাইতেছিলাম যে এটা কি ঘটতেছে আমার ঘরের ভিতরে। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছে, ছুটে যায় কোলে নিছি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই। যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, তুফু গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি উঠাও, গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবা। হ্যাঁ, সমগ্র জগৎকে দেখায়া নিয়ে আসো আমি বন্ধু কিরকম বানাইলাম। গায়েব করে দিছেন। আরো লম্বা আওয়াজ আছে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসাই মেসেজ দিছেন, সেজদা করেন না, মেসেজ দিছেন নামাজ। যাওয়ার সময় মেসেজ দিছেন আসসালাহ আসসালাহ। উম্মত যদি শুধু একটা রঙেই সাজতো, এক রঙেই সাজতো, নারী পুরুষ যুবক বৃদ্ধ সর্ব ব্যক্তি যদি একটা রঙে রঙতো, যে আজান দিতে দেরি মসজিদে আসতে দেরি করে নেয়, আজান দিতে দেরি মসজিদে ছুটতে দেরি করে নেয়। আর ডাকে কে? একটু আগেই তো বললাম 99 নাম পদের মালিক ডাকে আল্লাহ। কয়জন আসে? আল্লাহ তো আমাকে এটাই বলে যে আমার বন্ধুর রঙে রঙে নেয়, আমি সৈন্য পাঠাবো তো কি করে পাঠাবো, সৈনিক পাঠাবো তো পাঠাবো কি করে? আমার বন্ধুর ইজ্জত তো রাখে না এরা, আমারটা বাদেই দিলাম, আমার বন্ধুরটা রাখতো। বিদায় কথার শেষ জায়গায় চলে আসছি। যদি চান যুবক, যদি চাও যে আমি ওই জান্নাত পাইতে চাই, ওই আল্লাহকে পাইতে চাই, ওই আল্লাহকে সঙ্গে নিতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, ওনার কালার ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আর আল্লাহ না পাইলে জান্নাত পাওয়া যাবে না, যেই জান্নাতে সব রাখা আছে, তোমাদের নাচও রাখা আছে, গানও রাখা আছে, যা চাবে তা রাখা আছে, যা চাবে। শুধু অল্প কয়েকটা দিন, 60-70 বছর, একটু বুকের উপরে হাত রাখো। যেমন রোজা যদি গরমের দিনে হয়, তো যারা রোজা রাখে ওদেরকে যদি জিজ্ঞাসা করে রোজা গরমের দিনে আবার রাখছেন রোজা, তো কয়েক ঘন্টার ব্যাপার, তো সূর্য ডুবতে দেরি, সেহরি পর্যন্ত খাইতে দেরি করবো না। সূর্য ডুবার থেকে খাওয়া শুরু করব, সেহরি পর্যন্ত খাবো। দুর্গন্ধময় জায়গা দিয়া যখন মানুষ যায়, তো অল্প কতক্ষণ নাকের ভিতরে রুমাল রাখে, জায়গা অতিক্রম হইতে দেরি আর রুমাল সরাইতে দেরি করে না। রব্বে কাবার কসম, 60-70 বছর শুধু সবর করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজে সাজতে হবে। আর তা যদি না হয়, তাহলে কথা সত্য হয়ে যাবে। কিন্তু কথা সত্য হয়ে গেছে, হয়ে গেছে, কথা সত্য। হাদিস বলে সাকাতাত মিন আইনিল্লাহ, এই উম্মত এত ভালোবাসার পাত্র হওয়া সত্ত্বেও একদিন আসবে যে উম্মত আল্লাহর চোখ থেকে দূরে সরে যাবে। আজকে আমরা দূরে, নাইলে আপনাদেরকে আমি দেখাইতে পারি, একজনের চিৎকারে ফেরেশতা নাইমা আসছে, একজনের চিৎকার। আজকে জিজ্ঞাসা করেন, প্রত্যেক আলেম ওলামা ফিলিস্তিনের জন্য সারা রাত্র কান্দে, সারা দিন কান্দে, সারা দিন রক্তক্ষরণ হয়। জিজ্ঞাসা করেন আলেমদেরকে। মাদ্রাসাগুলোতে দোয়া হইতেছে, জিজ্ঞেস করেন এই মাদ্রাসায় দোয়া হয় কি হয় না, কিন্তু কোনো ক্রিয়া দেখতেছি না। কারণটা কি? আমরা আল্লাহর রসুলের ইজ্জত রাখি না। আল্লাহটা তো বাদেই দিলাম, আল্লাহর রসুলের ইজ্জত রাখি না।
ও উম্মতে মুহাম্মাদি, শুধু ভালোবাসা মুখ দিয়া বললে হবে না, আল্লাহকে পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে। আর গোলামীর সবচেয়ে বড় পরিচয় যদি দিতে পারি আজকে থেকে, দুটা কাজ যদি করতে পারি, একটা হলো আজকে যদি তওবা করতে পারি মনের থেকে। পারবেন? কে কে পারবেন দেখি? তাইলে আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন ডাকতেছে আমাদেরকে তওবা করার জন্য। তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। হ্যাঁ পাক্কা? আপনি আমাদের তওবা কবুল করেন। নামান দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি যে কিছু পারি আর না পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা রং আজকের থেকে আমার জীবনে লাগবে। মৌত পর্যন্ত এই কালার আমার জীবন থেকে কখনো যাবে না। যদিও যায় তাইলে যেন আমার মৌত যদিও আসে, তো আমার মৌতটা যেন এই কালারের পেলার ভিতরে আসে। সেটা হলো নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বো না। হ্যাঁ, মনের থেকে দোয়া করি আল্লাহ মৌত আসবে বটে, কিন্তু এই নামাজের পেলার ভিতরে যেন আমার মৌত আসে। আরে বলেন মনের থেকে যে আল্লাহ নামাজের পেলার ভিতরে যেন আমার মৌত আসে। এটা এই জন্য বলতেছি, নামাজ আল্লাহ যদি কাউকে জিজ্ঞাসা করে যে কি নিয়ে আসছো, এক ব্যক্তি নামাজে মারা গেল, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, তো আল্লাহকে উল্টা প্রশ্ন করতে পারবে যে আপনি নিয়ে আসছেন কোন জায়গার থেকে, এটা কোন, আমি কি নিয়ে আসছি এটা পরের কথা, আপনি আমারে নিয়ে আসছেন কোন জায়গার থেকে এটা কোন, কি অধিকার আছে না নাই? হ্যাঁ, ও ছিল কোথায়? কিসে? নামাজ কি? হায় হায় আল্লাহু আকবার। নামাজ কি? নামাজ মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথনে থাকে, নামাজি আল্লাহর কুদরতি পায়ে থাকে, পায়ে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। আর মাবুন নামাজে যখন থাকবে তখন থাকবে তো মুসল্লায় থাকবে, ঠিক না? কি নামাজ কিসে পড়ে? যায় নামাজে না? তো ওনার তো বলতে পারবে আপনি আমাকে যায় নামাজ থেকে উঠায় নিয়ে আসছেন, আবার জিজ্ঞাসা করেন কি নিয়ে আসছি মানি। আর পুরুষ নামাজ পড়বে কোথায়? কোথায়? মসজিদ কার ঘর? আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছেন, তোর কি বলার অধিকার নাই আমাকে নিয়ে আসছেন কোত্থেকা? আল্লাহই তো বলবো আমার ঘরের থেকে নিয়ে আসছি। আপনার ঘরের থেকে যদি নিয়ে আসেন তো আর লাগে কি? তারপরেও যদি কিছু লাগে তাইলে আর আপনার ঘরের থেকে ময়রা লাভ হইল কি? আরে যুক্তি কি বলে? সত্য তো। উনার ঘরে মারা যাওয়ার পরেও যদি কিছু যদি লাগে তাহলে উনার ঘরে ময়রা লাভটা কি? যেমন হাজি যখন এহরাম পরা মারা যায়, আল্লাহ রসুল বলছে ইয়াতি ইয়াউমাল কিয়ামতি মুলাব্বিয়ান, ও কিয়ামতের দিন কবর থেকে উঠবে তলবিয়া পড়তে পড়তে। তলবিয়া পর্যন্ত? হ্যাঁ, কি? তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠ তুই দি তলবিয়া পড়স? আমি কোন জায়গার থেকে আইছি এটা জানিস না? আমি আসছি কোন জায়গার থেকে এটা তো জানোস? এটা জানোস না? তো ফেরেশতা হাক্কা বাক্কা খাবে। আল্লাহ বলবে ঠিকই আছে তলবিয়া, কেন ওরে এহরাম অবস্থায় নিয়ে আসছি। এহরাম অবস্থায় ও তো তলবিয়া পড়তে পড়তে আসবে। ও আর কি পড়তে আসবে? ও দুনিয়াকে বুঝাইতে আসবে। হজ এখনো শেষ হয় নাই, জান্নাতে ঢুকা শেষ হবে। তো সত্য এটা। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো। আর প্রেক্ষাপটের উপরে দুটা কথা। এখনো রাত্র চলতেছে, 8:40 বাজতেছে এখন ফিলিস্তিন, রাত্রের 8:40। একটা রাত্র, প্রত্যেকটা রাত্র কিয়ামত হয়ে আসতেছে ওদের জন্য। এমন কোন রাত্র যায় না 1.5 থেকে 200 মানুষ মারা না যায়। গত রাত্র 200-র কাছাকাছি মারা গেছে, মহিলা এবং বাচ্চা। আমরা প্রতিবাদ করতেছি বটে, কিন্তু আমাদের আরো কিছু করণীয় আছে। আপনাদের পায়ে হাত দিয়া বলবো, বিশেষ করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকের থেকে মা বোনদেরকেও বলবো, আজকের থেকে চলেন ওদের জন্য ডেলি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। সালাতুল হাজত পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে প্রতিবাদ করতে পারি আর কিচ্ছু পারি না। ও মালিক, তোর কাছে বিচার দিলাম,
মেসেজ দিলাম, আল্লাহ আপনি একটু দেখেন আর কত। আর কোরআনের হুকুম এটা, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। আল্লাহর রাসূলের হুকুম এটা, ইযা হাসাবাহু আমরুন ফাজিয়া ইলাস সালাহ। তৃতীয় আরেকটা করণীয় আছে, ডেইলি আমাদের 1 টাকা সদকা করা চাই। আর সাদকাতু তারুদ্দুল বালা। আমরা একজনও করি না এই পর্যন্ত, এটা আমার বিশ্বাস। কিন্তু ডেইলি ফিলিস্তিনের নামে 1 টাকা সদকা করা চাই। করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি? ফিলিস্তিনের নামে সদকা। আমি যদি নগদ চাই দিবেন? কে কে দিবেন দেখি? নগদ বিলকুল। কেননা আমরা ওইটা আমি নিয়ে যাব না, ওইটা ফিলিস্তিনে পাঠানো যাবে না। যদি কেউ বলে তাহলে ভুল বলবে, আমাদের থেকে পাঠানোর কোনো ব্যবস্থা নাই। কিন্তু হ্যাঁ, এই সদকাটা কাজে লাগানোর ব্যবস্থা আছে। এই মাদ্রাসায় কাজে লাগানো যায়। আপনি 10 দিনেরটা একবারে দিয়ে দেন। 10 দিন 1 টাকা করে, 10 দিনের নিয়তে 1 টাকা করে, 20 দিনের নিয়তে 20 টাকা, 30 দিনের নিয়তে 30 টাকা। আপনি যদি এর চেয়ে বেশি দিতে চান দেন। হইতে পারে আপনার সরকার এতটুকু পাওয়ার হবে, এতটুকু পাওয়ার হবে, হামাস লড়া না করতে পারছে এই কয়দিনে। হইতে পারে আপনার সদকা ইখলাসের কারণে এতটুকু পাওয়ার হবে, এইখান থেকে উড়বে, আরশে গায়া লাগবে, আরশ থেকে ইসরাইলে পড়বে, আর কালকে সকালে সূর্য এক নতুন খবর নিয়ে উঠবে। সময় থাকলে আমি আপনাকে প্রমাণ দিতে পারতাম যে সদকায় কতটুকু পাওয়ার রাখছে। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, তাইলে আল্লাহর রাসূল সদকার হুকুম করতেন না, আর সাদকাতু তারুদ্দুল বালা বলতেন না। দিবেন তো? তাইলে ছেলেদেরকে পাঠাবো আপনাদের কাছে। হ্যাঁ, সবাই দিবেন ফিলিস্তিনের জন্য। তারপরে কিন্তু দোয়া হবে। দেখি পাঠান ছেলেদেরকে। এটা ফিলিস্তিনের জন্য, এই মাদ্রাসার কাজে ব্যবহার হবে, সদকা ফান্ডে এখানে। কিন্তু এটা ফিলিস্তিনের জন্য সদকা। এর মাধ্যমে যেন আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীনতা দান করে। যুদ্ধের প্রথম দিন থেকে আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ বাইতুল মুকাদ্দাসে হয় নাই, না জুমা না 1 ওয়াক্ত নামাজ আজকের থেকে হয় না আজ পর্যন্ত। জলদি ছেলেরা তাড়াতাড়ি। আর চতুর্থ যেই কাজটা আমাদের করণীয়, পায়ে হাত রাখা বলি, মুসলমান যদি একটা সপ্তাহ করত, একটা মাস করত, 200 কোটি মুসলমান যদি একটা মাস করত, একটা মাস বিজাতিদের পণ্য ব্যবহার করা ছেড়া দিত, একটা মাস যদি মুসলমান ছাড়তো, তাহলে সারা দুনিয়া লম্বা হয়ে যেত, সারা দুনিয়া ঠিক হয়ে যেত। আমি মাদ্রাসার জন্য চলতেছি না, যদিও মাদ্রাসায় দিব, কিন্তু আমার ব্যথা হইল ফিলিস্তিন নিয়া। ফিলিস্তিনের জন্য আমি সদকা চাইতেছি। এই সদকার পাওয়ারে যেন আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে আমাদের হাতে ফিরাইয়া দেন। ওদের নীল নকশাকে মাটিতে আল্লাহ মিলাইয়া দেন। ওদের নকশা হইল ওরা বাইতুল মুকাদ্দাসকে ভাঙবে, ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে, মন্দির। আপনারা নাউজুবিল্লাহ পড়েন। আমি তো ওই সাইনবোর্ড চিনি, আপনারা ওই সাইনবোর্ড চিনেন না। যেই সাইনবোর্ডে লেখা আছে এখনো, ইস্তাকবিলু রাসূল আল আমান, ওরা আরবিতে লেখছে নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। ওরা দাজ্জালকে নিরাপত্তার দূত বলে, মসিহা বলে। নাউজুবিল্লাহ, যত জোরে পড়বেন কম হবে। জলদি, আমি ওদের জন্য কাঁদতেছি, আমার জন্য না। এই সৎকার পাওয়ার দিয়া যেন আল্লাহ কালকের সূর্যকে এরকম ভাবে উঠান যে আমরা মিষ্টি বিতরণ করতে পারি। আল্লাহ ইসরায়েলি শক্তিকে, ইহুদি শক্তিকে সারা দুনিয়ার সামনে পরাস্ত করে দেখায় দেয়। যারা উঠাইলাম সব স্টেজে নিয়ে আসি, এখনই দোয়া হবে। উঠাউঠি না করি, উঠাউঠি না করি, সবাই নিয়ে আসেন জলদি 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 জলদি। দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ওনারা মনে হয় আল্লাহ সিন্নি নিতে চাইতেছে না, কারণ মাদ্রাসাওয়ালারা তো সিন্নি দেয়ই না, আল্লাহও মনে হয় দিব না। আল্লাহ কিন্তু যাওয়ার সময় সিন্নি দিব, সিন্নি। সিন্নি চিনেন? মনে হয় চিনেন না, ঠিক না? হ্যাঁ, তবারক দিব, তবারক। হাদিসে তবারকের কথা লেখা আছে, দোয়ার পরে তবারক আল্লাহ পাঠ করবে। এই জন্য যারা তুলসী সবাই স্টেজে নিয়ে আসি। এটা বিলকুল ফিলিস্তিনের জন্য এই মাদ্রাসার
গোরা বা ফান্ডে ব্যবহার হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লাকা কুল্লু সিফাতিন আনতা ওয়াসাফতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনজালতা ফি কিতাবিক ওয়াস্তা'থারতাহু ফি ইলমিকাল গায়ব ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر أول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور اللهم لك الأسماء الحسنى ندعو بأسمائك الحسنى نتوسل بأسمائك الحسنى আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। সত্য এটাই, আমরা ভিক্ষু। কোরআন তো বলে আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, কিন্তু দুনিয়ার কারো কাছে আমরা ভিক্ষুক না, কারো কাছে হাত পাততে চাই না। মালিক তোমার কাছে হাত পাতলাম, কোথায় বসা পাচ্ছি এটাও জানেন, কোথায় বসা আমরা, কোন আঙ্গিনায় বসা, কোন বাউন্ডারিতে বসা, কোন সামিয়ার নিচে বসা। আল্লাহ আয়োজন কাদের, কিসের জন্য আয়োজন, কাদের মাথায় পাগড়ি পড়াইলাম, কাদেরকে পুরস্কার বিতরণ করা হলো, কাদেরকে নিয়ে হাত তুললাম, কারা আমার সামনে বসা, কারা দাঁড়ায় আছে, কারা অন্তরালে বসে আছে, কাদেরকে নিয়ে হাত তুললাম। কাদেরকে নিয়ে হাত তুললাম মালিক, কাদেরকে নিয়ে। দেখেন বড় যৌবন নিয়েও আপনার কাছে হাত উঠায় বসে আছে, সাদা দাড়ি নিয়েও হাত উঠায় বসে আছে, কালা দাড়ি নিয়েও বসে আছে, আলেম ওলামাও হাত উঠায় বসে আছে, তোলাবাও হাত উঠায় বসে আছে, রব্বে কারিম শাইখুল হাদিস হাত উঠায় বসে আছে, ঘরের অন্তরালে মামুনরা হাত উঠায় বসে আছে। কোন সময় হাত উঠাইলাম দেখেন না, যখন আপনি প্রথম আকাশে ডাকতেছেন দেওয়ার জন্য, আমরা পাওয়ার জন্য হাত উঠায় বসে আছি। আপনি ডাকতেছেন মাফ করার জন্য, আমরা তুবনা ইলাল্লাহ বলে হাত উঠায় দিয়ে বসে আছি। আজকে বেশি কিছু চাবো না মালিক, বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দিছেন। যুবককে যৌবন দিছেন, নারীকে নারীত্ব দিছেন, পুরুষকে পুরুষত্ব দিছেন, শিক্ষিতকে শিক্ষা দিছেন, দীক্ষিতকে দীক্ষা দিছেন, মালালাকে মাল দিছেন, সম্পত্তি আলাকে সম্পত্তি দিছেন, ক্ষমতা আলাকে ক্ষমতা দিছেন, রূপসীকে রূপ দিছেন। আল্লাহ কাকে কি না দিছেন। আল্লাহ বেশি চাবেন, একটাই চাপ, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজনকারীরা কবুল হয়, এই শ্রোতারা যেন কবুল হয়, এই বক্তারা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, আজকে হোমনার মানুষগুলা যেন কবুল হয়, আমার জাতির যুবকগুলা যেন কবুল হয়, মা বোনরা যেন কবুল হয়, পুরুষ যেন কবুল হয়, এই মাদ্রাসা কবুল হয়, এর ছাত্ররা কবুল হয়, এর উস্তাদরা কবুল হয়, এর প্রতিষ্ঠাতা কবুল হয়, এদের খানদান যেন কিয়ামত পর্যন্ত কবুল হয়। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই।
সত্য তো এটাই, কবুল না হলে তো আবু বকর কোনোদিন সিদ্দিক হতো না, উমর কোনোদিন ফারুক হতো না, ওসমান কোনোদিন জিন্নুরাইন হতো না, আলী কোনোদিন শেরে খোদা হতো না, খালেদ কোনোদিন সাইফুল্লাহ হতো না, আব্দুর রহমান কোনোদিন গনি হতো না, সোয়া লক্ষ সাহাবা কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেন না, আব্দুল কাদের জিলানী হতো না, ওলি হতো না, গাউস হতো না, কুতুব হতো না, আলেম হতো না, হাফেজ হতো না, মুহাদ্দিস হতো না, মুফাসসির হতো না। সব তোমার কবুলিয়াতের বরকত। বিদায় কবুলিয়াত চাবো না তো চাবো কি? এই জন্য কবুলিয়াত চাই। আজকে কবুলিয়াত ছাড়া উঠতে চাই না। এরকম পরিস্থিতিতে যদি খালি হাতে চলে যাই তাহলে আর পাবো কোথায়? এতগুলা মানুষ নিয়ে হাত উঠাইলাম, আজকে যদি কবুল না হলো তার হবে তো হবে কবে? বিদায় আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন, আমাদের অঙ্গীকারকে কবুল করেন, আমাদের ইচ্ছাকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজলা দায়মা মুস্তাদাররা নফিস করেন। জটিল রোগে যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজলা। বিশেষ করে এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করছেন, আল্লাহ গত বছরও দেখে গেছি চোখে দেখতেছে, এই বছর চোখে দেখে না। গত বছরও কথা শুনতে ছিল, এই বছর কথা শোনে না। আল্লাহ শেফা আপনার হুকুমের মোহতাজ, অসুখের মোহতাজ না। আল্লাহ এই বন্দাকে আপনি শেফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আবার চক্ষুকে ফিরায় দেন, আবার শ্রবণ শক্তিকে ফিরায় দেন, আবার পুরা সুস্থতা নসিব করেন। হায় আল্লাহ আমাদের ভিতরে যারা জটিল রোগে আক্রান্ত, ব্যয়বহুল রোগে আক্রান্ত, সবাইকে শেফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামেররা নসিব করেন। হায় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। জানি না কার মনের ভিতরে কি আশা আছে, কে কি চাইতে চাইছিল পারে নাই। আল্লাহ সমস্ত আশাগুলা পুরা করা দেন। সন্তানের প্রয়োজন তো কুল ভরা দেন, রিজিকের প্রয়োজন তো হালাল রিজিকের দরজা খুলা দেন। আল্লাহ করো যে ডুবাতো আদায় করার কোনো ব্যবস্থা করা দেন। মিথ্যা মামলায় জড়ায় গেছে তো খালাসির কোনো না কোনো রাস্তা করা দেন। আল্লাহ আমাদের দেশটাকে আপনি সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন, এই মাটিটাকে হেফাজত করেন। আল্লাহ কুদরত দ্বারা এই মাদ্রাসার জরুরত গুলাকে পুরা করে দেন। আল্লাহ দেখতে তো ছিলাম, ঘন্টা ভর চাইতে ছিল, আল্লাহ কতটুকু হলো জানি না, কিন্তু আপনি যদি কুদরত দিয়া করেন তো হয়তো দেখা যাবে কালকেই কেউ ফোন করবে আর বলবে বিল্ডিংটা আমি করে দিতেছি। এরকম লোকের অভাব এই হোমনায় অভাব নাই, আমি চিনি মালিক। আপনি কুদরত দিয়া করে দেন, এর প্রয়োজন মিটায় দেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে আপনি হেফাজত, বাইতুল মুকাদ্দাসকে